প্রাইম নিউজ প্রতিদিন সন্ধ্যে 7টায় দেখুন ডিজিটাল বাংলার পর্দায়। গুপ্তচর বৃত্তির ইসরায়েলি এনএসও কোম্পানির সফটওয়্যার পেগাসাস ঘিরে বিশ্বজুড়ে বিতর্কের ঝড় উঠেছে। পেগাসাস সফটওয়্যার ব্যবহার করে ভারত, আজারবাইজান, মেক্সিকো, কাজাকিস্তান, হাঙ্গারি, ইউনাইটেড আরব এমিরেটস, মরক্কো এবং বাহরাইন সহ বিভিন্ন দেশের সাংবাদিক, মানবাধিকার কর্মী, রাজনীতিক এবং আইনজীবীদের 50,000 ফোনের ওপরে আড়ি পাতা হয়েছে। পেগাসাস নামের এই সফটওয়্যারের সাহায্যে অভিনব পদ্ধতিতে আইফোনের মতো অত্যন্ত সুরক্ষিত স্মার্টফোনের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলা সম্ভব হয়েছে। ফোন ব্যবহারকারীরা এই বিষয়ে কিছুই জানতে পারেননি। সাধারণত ইমেল বা বার্তা পাঠিয়ে ফোনে হ্যাক করার চেষ্টা করা হয়। কেউ যখন সেই ইমেলের লিঙ্ক বা মেসেজে ক্লিক করে তখনই ফোনে একটি সফটওয়্যার ইনস্টল হয়ে যায়, যার সাহায্যে ওই ফোনের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়। কিন্তু পেগাসাসের সাহায্যে ওই কাজটি করা হয়েছে অভিনব উপায়ে। ফোন ব্যবহারকারীর কোনো লিঙ্কে ক্লিক করার জন্য তাদের অপেক্ষা করতে হয়নি। এই মুহূর্তে ভারত সরকারের ওপরে আরোপ লাগছে যে ভারত সরকার ইসরায়েলি সফটওয়্যার পেগাসাস ব্যবহার করেছে ভারতীয় জনগণের উপরে। না শুধু ইন্ডিয়ান গভর্নমেন্টের উপরে আরোপ লেগেছে, এই আরোপ লেগেছে বিশ্বের বিভিন্ন দেশের উপরে যে নিজের দেশের জনগণের উপরে নজর রাখতে এই সফটওয়্যার ব্যবহার করা হয়েছে। এই ঘটনার জল এতটাই গড়িয়েছে যে ভারতের পার্লামেন্টেও তোলা হয়েছে। পার্লামেন্টে ভারত সরকার বলে এই সফটওয়্যারে কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করা হয়নি। চলুন সংক্ষেপে দেখা যাক আসলে পেগাসাস কি। পেগাসাস হলো হাইলি অ্যাডভান্সড একটি স্পাইওয়্যার। স্পাইওয়্যার হলো এক প্রকারের ম্যালওয়্যার, আর এই ম্যালওয়্যার হলো একটি কম্পিউটার বা ইলেকট্রনিক ডিভাইসকে ক্ষতি সাধন করে এমন একটি সফটওয়্যার। ম্যালওয়্যার অনেক ধরনের হতে পারে। উদাহরণস্বরূপ বলতে পারি রেনস্যামওয়্যারও একটি ম্যালওয়্যার। রেনস্যামওয়্যারের কাজ হলো কম্পিউটারকে হাইজ্যাক করে নেওয়া, আর তারপর মুক্তিপণ যেমন করা হয় তেমন আপনার ফাইলকে মুক্ত করার জন্য মুক্তিপণ চাইবে। আর আপনি যদি মুক্তিপণ না দেন তাহলে আপনার দরকারি ফাইলগুলি খোয়াতে হবে। তাছাড়া এমনই অনেক রকমের ম্যালওয়্যার হয়ে থাকে। স্পাইওয়্যারও একটি ম্যালওয়্যার, আর এই স্পাইওয়্যার থেকেই বোঝা যাচ্ছে যে এটি স্পাই করার কাজেই লাগানো হয়েছে। ইসরায়েলি এনএসও কোম্পানির তৈরি করা পেগাসাস একটি শক্তিশালী সফটওয়্যার, যার সাহায্যে নানা উপায়ে ফোন হ্যাক করা যায়। তবে মোবাইল ফোন হ্যাক করার সবচেয়ে মারাত্মক উপায় হচ্ছে 0 ক্লিকে কারোর ফোনে আড়ি পাতা। অর্থাৎ এর জন্য কোনো ফোনে বা কোনো লিঙ্কে ক্লিক করতে হবে না, কিছু ডাউনলোডও করতে হবে না, কোনো মেসেজের রিপ্লাই দিতে হবে না, কিছু খুলতে হবে না, কোনো অ্যাপও ইনস্টল করতে হবে না, এমনকি কোনো ওয়েবসাইটেও যেতে হবে না। এক কথায় আপনাকে কিছুই করতে হবে না। এই আড়ি পাতার পুরো প্রক্রিয়াটি হয় গোপনে, অবশ্য ব্যবহারকারীর অজান্তেই। এজন্য ফোনে যে মেসেজটি পাঠানো হয় নোটিফিকেশনে সেটি দেখাও যায় না। এরপর ম্যালওয়্যারটি নিজেই ফোনে ইনস্টল হয়ে যায়। এরপর পেগাসাসের সাহায্যে ফোনে যা কিছু আছে সবই চলে যায় হ্যাকারদের নিয়ন্ত্রণে। ফোন ব্যবহারকারী যা কিছু দেখতে পান হ্যাকাররাও সেটাই দেখতে পান। ফোন ব্যবহারকারী যা করতে পারেন হ্যাকাররাও সেটাই পারেন। ফোন ব্যবহারকারীর ফোন থেকে হোয়াটসঅ্যাপ, সিগন্যাল, টেলিগ্রাম, ফেসবুক, মেসেঞ্জার ইত্যাদি অ্যাপের সাহায্যে যেসব টেক্সট মেসেজ আদান প্রদান করা হয় সবই হ্যাকাররা দেখতে ও পড়তে পারে। মূলত কিছু মানুষকে টার্গেট করেই তাদের উপর অ্যাটাক করছে। যেমন প্রভাবশালী, ক্ষমতাবান এরকম মানুষদেরই এই ভাইরাসটা সবচেয়ে বেশি অ্যাটাক করছে। নর্মালি আমরা যখন কোনো ভাইরাস বা কোনো ম্যালওয়্যার দ্বারা আক্রান্ত হই সেটা হয়ে থাকে থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে ক্র্যাক সফটওয়্যার ইনস্টল করা বা কোনো লিঙ্কে প্রবেশ করা।
তো সেই সকল লিঙ্কগুলোতে হয়তো ম্যালওয়্যার বা কোনো ভাইরাস থাকতে পারে, এবং ক্র্যাক সফটওয়্যারে ম্যাক্সিমাম ফাইলগুলোতেই ম্যালওয়্যার বা ভাইরাস থাকতে পারে। তো নরমালি আমরা এরকম ভাবে এই ভাইরাস বা ম্যালওয়্যার দ্বারা অ্যাটাক হয়ে থাকি, কিন্তু পেগাসাস স্পাইওয়্যার ভাইরাসটি কিন্তু এর থেকে আলাদা। তো এটা অ্যাটাক করার সিস্টেমটাও আগের ভাইরাসগুলো থেকে একদমই আলাদা। তো বর্তমান সময় পর্যন্ত এই ভাইরাসে যারা অ্যাটাক হয়েছে তাদের ফোনে একটা আননোন নাম্বার থেকে কল আসে, এবং এই কল সে রিসিভ করুক বা কল রিসিভ না করুক, তার ফোনে এই ম্যালওয়্যারটি ইনস্টল হয়ে যায়। তো পরবর্তীতে সে যদি এই নাম্বারটা খুঁজতে চায়, অর্থাৎ কোন নাম্বার থেকে ফোন আসলো সে যদি এটা চেক করতে চায়, সে কিন্তু তার রিসেন্ট কন্টাক্ট লিস্টে কোনো নাম্বারই পাবে না। অর্থাৎ তার ফোনে যে পেগাসাস স্পাইওয়্যার ভাইরাসটি অ্যাক্টিভ হয়ে গেছে সে কিন্তু এটা কোনোভাবেই বুঝতে পারবে না, এবং এই ভাইরাসটির কোডিং এতটাই আপডেট, এটা আসলে বোঝারও কোনো উপায় নেই। তো পেগাসাস ভাইরাসটি আপনার ফোনে অ্যাক্টিভ হওয়ার পর আপনার মুভমেন্ট, আপনি কি বলছেন, আপনি কার সাথে কথা বলছেন, এই সকল কিছু এই পেগাসাস ভাইরাস এই ফোন থেকে হ্যাকারের কাছে এই তথ্যগুলো সেন্ড করতে থাকবে। অর্থাৎ হ্যাকারের কাছে আপনার যে তথ্যগুলো প্রয়োজন মনে হবে, এই পেগাসাস ভাইরাস আপনার ফোন থেকে সেই সকল তথ্য এই হ্যাকারকে দিতে পারবে। পেগাসাসের সাহায্যে যাদের ফোনে আড়ি পাতা হয়েছে ওই ফোন কলের কথাবার্তা শুনতে পারে হ্যাকাররা। একই সাথে আপনার ফোনে যেসব ছবি আছে সেসবও দেখতে পারে, পড়তে পারে মেইলও। এমনকি আপনার যেসব পাসওয়ার্ড ব্যবহার করেন সেগুলোও চলে যাবে হ্যাকারদের হাতে। এখানেই শেষ নয়, ফোন ব্যবহারকারীর ফোনের ক্যামেরা ও মাইক্রোফোন অন করে ফোনের আশেপাশে যা কিছু হচ্ছে সেসবও তারা দেখতে ও শুনতে পারে। অথচ ইসরায়েলি এনোস কোম্পানির নজরদারি সফটওয়্যার পেগাসাস কাণ্ডে বিশ্বজুড়ে বিতর্কের ঝড় উঠলেও নিজেদের পক্ষে সাফাই গেয়েছে তারা। কোম্পানিটি বলেছে এরকম প্রযুক্তির কারণ ছাড়া বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ শান্তিতে ঘুমোতে পারছে, রাস্তাপথে নিরাপদে হেঁটে চলতে পারছে। গুপ্তচর বৃত্তির এই সফটওয়্যার গোয়েন্দা ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কাছে থাকায় এমনটা সম্ভব হয়েছে। এখন আপনার মনে প্রশ্ন হতে পারে, ইসরায়েলি প্রাইভেট কোম্পানি এনোসো গ্রুপ এই সফটওয়্যার বিক্রি করছে কিভাবে? এখানে তারা কি বলতে পারে যে কোনো ব্যক্তির ওপরে চালাও নজরদারি? এখানে কি তারা কোনো হিউম্যান রাইটস লঙ্ঘন হয় না? একদম এটা ঠিক। আর তার জন্য আপনাকে যেতে হবে এনোসো গ্রুপের ওয়েবসাইটে, আর সেখানে স্পষ্ট করে লেখা রয়েছে তারা কোনো ব্যক্তিগত স্বার্থে এই সফটওয়্যার ডেভেলপ করেননি। এই সফটওয়্যার ডেভেলপ করা হয়েছে গ্লোবাল সিকিউরিটি এবং স্টেবিলিটির জন্য। তাদের কথায় তাদের পেগাসাস ছাড়া ডেভেলপ করা যত রকমের সফটওয়্যার আছে তারা শুধুমাত্রই পেগাসাস নয়, আরও অনেক রকমের সফটওয়্যার এবং ডিভাইস ডেভেলপ করে থাকে। এদের আসল টার্গেট থাকে আতঙ্কবাদী এবং ড্রাগ সাপ্লায়ারদের রুখতে এই সকল স্পাইওয়্যার সফটওয়্যার ব্যবহার করা। যেমন অনেক ক্ষেত্রে আতঙ্কবাদীদের চিহ্নিত করা গেলেও প্রমাণ না থাকার ফলে ধরা সম্ভব হয় না, তখন তাদের ফোনে চলে নজরদারি এবং এই সফটওয়্যারের মধ্যে দিয়ে নজর রাখা হয়। পেগাসাস আপনি খুবই একটি শক্তিশালী সফটওয়্যার। আপনি যে কোনো অচেনা ব্যক্তির ফোনে অ্যাক্সেস করতে পারেন এবং যে কার সাথে কথা বলছে জানতে পারেন নিমেষেই। আর সেজন্য এই সময় দাঁড়িয়ে ভারত সরকারের ওপর উঠেছে আঙ্গুল যে তারা জনগণ তথা তাদের নিজেদের মন্ত্রীর ওপর নজর রাখছে, তাদের ফোন বা ডিভাইস থেকে তথ্য চুরি করছে তাদের ব্যক্তিগত দলের স্বার্থে। আর এখানেই দেশ জুড়ে জাতীয় সুরক্ষার হুমকির মুখে পড়ছেন সরকার। সরকার তার নিজের কন্ট্রোল বাড়াচ্ছে, এমনই অভিযোগ বিরোধী দলের। Do I know our phone is totally tapped? Not only tapped, it is just like a recorder. They are behaving Pegasus, dangerous, ferocious. They have forgotten. They allow people to live peacefully. They are harassing the people. Their dictatorship is too much. And do you know I cannot talk to Chidambaramji because my phone will be tapped. Sometimes if I wish I cannot talk to Sharad Pawarji. I cannot talk to even Delhi Chief Minister. I cannot talk to Shiv Sena Chief Minister. I cannot talk to Andhra Pradesh Chief Minister. I cannot talk to Odisha Chief Minister. Why? What Pegasus? Instead of giving money to the poor, you are spending lots of money for spygiri, spy
spying, beating, killing and talking too much, doing nothing. মনে রাখবেন পেগাসাসের নাম করে আপনার আমার সবার ফোন ট্যাপ। আপনি বাড়িতে কখন ঘুমোচ্ছেন সেটাও ফোনে দেখা যাবে, আপনি কি খাচ্ছেন সেটাও দেখা যাবে, আপনার ব্রেনটাও স্ক্যান করে নিচ্ছে। মানুষকে ডোমেস্টিক গ্যাসের দাম 2 মাসে 47 বার বেড়েছে। পেট্রোল প্রাইস, ডিজেল প্রাইস, পেট্রোলিয়াম প্রোডাক্টস 3.7 lakh crores. Government of India collected 3.7 lakh crores from the public pocket. And why they are spending this money? The people are not getting even vaccine, medicine. Where is the PM Care Fund? Who is taking care for that? And now because of Pegasus, can you imagine? I have done one thing, I am showing you. देखो हम पूरा इसको प्लास्टर कर दिया। क्या करेगा? फोन लगा के क्या करेगा? कैमरा में पूरा तुल लेता है, हम ऑडियो में भी बात करते हैं तो, फेस टाइम में भी करते हैं तो, वीडियो में भी करते हैं तो, मैं कैमरा का ही पूरा प्लास्टर लगा दिया। एक गवर्नमेंट ऑफ इंडिया को भी प्लास्टर लगाना चाहिए, नहीं तो देश बर्बाद हो जाएगा, देश को बर्बादी हो जाएगा। 3 main pillar in democracy. One is election, means democracy. 2, media. And 3 is judiciary. Instead of taking care of second COVID, you came as a daily passenger every day in Bengal to destroy everything, to destroy the democratic structure and everything. आपने क्या सोचा था कि आप पेगासस लिया है, आपका पास बहुत मनी पावर है, आपका पास मसल पावर है, इसी के लिए जो भी मर्जी बंगाल को जोर जबरदस्ती से आप कैप्चर करेंगे। लेकिन बंगाल का जनता समझ दिया आपको कि देखो ऐसा नहीं है। बंगाल हर दफे चाहे आजादी हो, चाहे हर तरह मूवमेंट हो, जैसा पंजाब ने लड़ाई किया, बंगाल ने लड़ाई किया, महाराष्ट्र ने लड़ाई किया, हर स्टेट ने लड़ाई किया, ऐसा लड़ाई करने के लिए हम लोग तैयार है। आज बंगाल दिखा दिया, आज हर स्टेट को मैं विनती करने चाहूंगी, हर लीडर लोगों को जाइए, आपको पार्टी को समझाइए, सब एक साथ में काम करने के लिए एक फंड बनाइए और एक फंड से अभी से प्लानिंग कीजिए। শুধু সেটাতেই থেমে থাকেনি তৃণমূল কংগ্রেস। 21শে জুলাই তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে আক্রমণ করে বলে, বিজেপি নামক দলটি শুধু দিল্লি নয়, গোটা দেশ থেকে বিতাড়িত করতে হবে। আর সেই কথা মাথায় রেখে দলের কর্মীরাই লেগে পড়েছে কাজে। পেট্রোল গ্যাস থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে দফায় দফায় আন্দোলন চালিয়ে যাচ্ছে। আর এর মধ্যেই পেগাসাস নামক একটি স্পাইওয়্যারকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেস মোদী সরকারকে বারবার কাঠগড়ায় তুলেছে। ইতিমধ্যেই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ গোটা রাজ্যে দফায় দফায় চলছে আন্দোলন। শুধু পশ্চিমবঙ্গ বললে ভুল হবে, গোটা দেশে বিভিন্ন রাজনৈতিক দল একই পথে হাঁটছে। পেগাসাস স্পাইং যেভাবে হচ্ছে, যেভাবে কেন্দ্রীয় সরকারের স্পন্সরে ভারতবর্ষের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব নেতা নেত্রীদের ফোন ট্যাপিং করা হচ্ছে, স্পাইং করা হচ্ছে, এবং এই স্পাইং এতটাই উদ্বিগ্নের বিষয় যে আপনার মোবাইল সুইচ অফ থাকলেও ক্যামেরা যদি থাকে আপনার সমস্ত কিছু অডিও ভিডিও ফাঁস হয়ে যাচ্ছে। এটা অত্যন্ত উদ্বেগের, দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়েও প্রশ্ন। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম এই বিষয়টা নিয়ে উদ্বেগ প্রকাশ করে, আজকে তা বাস্তবায়ন হয়েছে এবং পার্লামেন্টেও এই বিষয়টি উত্থাপন হয়েছে। বহু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের মোবাইল স্পাইং করা হচ্ছে। আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম, প্রশান্ত কিশোরের নাম সহ, এমনকি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু তাদের সঙ্গে সবসময় কথা বলেন ফোনে, তার মোবাইলও স্পাইং হওয়ার সম্ভাবনা, এবং বহু গুরুত্বপূর্ণ দেশের নেতৃত্ব রাহুল গান্ধী সহ তাদের স্পাই করা রয়েছে এই পেগাসাস স্পাইংয়ের মাধ্যমে। তাই আমরা দাবি রাখছি এটা ইমিডিয়েট বন্ধ শুধু নয়, এর বিরুদ্ধে তদন্ত হওয়া প্রয়োজন এবং
সরকার এটা তারা করছে, তাদের স্পন্সরেটে হচ্ছে, নরেন্দ্র মোদীর সরকার স্পন্সরেটে হচ্ছে, তাই তাদের পদত্যাগও আমরা দাবি করছি। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য পেগাসাস নিয়ে বিরোধীদের বিধে যা তথ্য সোশ্যাল মিডিয়ায় দিয়েছে তা শুনে শুধু রাজনৈতিক নয়, সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী সবারই চিন্তার ভাঁজ কপালে। যদিও এই সফটওয়্যার কোনো অসাধু লোকের কাছে থাকে তাহলে কি হতে পারে, সেই প্রশ্নই তুলছে সাধারণ মানুষ। চলুন শোনা যাক তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য পেগাসাস সম্পর্কে কি জানাচ্ছেন। ইন্ডিয়ান গভর্নমেন্ট অর্থাৎ বিজেপি সরকার এই এনএসওকে দিয়ে পেগাসাস ভাইরাস শুধুমাত্র আতঙ্কবাদীদের উপরে প্রবেশ করিয়েছে তাই নয়, প্রশান্ত কিশোরের মোবাইল থেকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মোবাইল থেকে শুরু করে দেশের বড় বড় বিচারপতি, দেশের বড় বড় সাংবাদিক থেকে শুরু করে বড় বড় সমাজকর্মী, তাদের প্রত্যেকের ফোনে, এমনকি নিজেদের সরকারেরও দুজন মন্ত্রী, তাদের ফোনে পর্যন্ত এই ভাইরাসটা ঢুকিয়েছে। কেন? কারণ এদের প্রত্যেকের থেকে যে তথ্যগুলো পাবে সেটা দিয়ে তাদের রাজনৈতিক গুটি সাজাতে সাহায্য হবে। এবার কি করে জানা গেল? ল্যাবরেটরিতে সেই ফোনগুলো তদন্ত করা হলো, যাদের থেকে তালিকাটা পেয়েছে এই যে সংবাদ মাধ্যমের গোষ্ঠী তদন্ত করলো, তারা এবার যাদের নাম পেল তাদেরকে বলল আমরা একটা তদন্তে পেয়েছি যে তোমাদের বিরুদ্ধে পেগাসাস অ্যাটাক করিয়েছে সরকার, তোমাদের ফোনটা আমাদেরকে দাও। এই সংবাদ মাধ্যমের গোষ্ঠীরা বলল আমরা তদন্ত করব। এবার এটা যে তদন্ত করার কথা বললো, এটা হচ্ছে অ্যামনেস্টি একটা সংস্থা রয়েছে, তারাই তদন্তটা করলো। করে সেই মোবাইলের, যেমন মানুষ মারা যাওয়ার পর তার শরীরের পোস্টমর্টেম হয়, তেমন একটা মোবাইলের পোস্টমর্টেম করা যায়। ওই মোবাইলের পোস্টমর্টেম করে দেখা যায় ওতে কি কি ভাইরাসের অ্যাটাক হয়েছিল বা কার পদচিহ্ন রয়ে গেছে। কারণ পেগাসাস এমন একটা ভাইরাস, ও নিজেকে ধ্বংস করে নিতে পারে। তারপরে প্রশান্ত কিশোরের ফোন তদন্ত করে দেখা গেল বা পোস্টমর্টেম করে দেখা গেল তার ফোনে পেগাসাসের পদচিহ্ন আছে। তাতে কি প্রমাণ হলো? এই সংবাদ মাধ্যমগুলো যে তদন্তটা করেছে, সেই তদন্ত থেকে যে রিপোর্টটা পেয়েছে সেটা ধ্রুব সত্য। কারণ যাদের নাম পেয়েছে তাদের মধ্যে একজন প্রশান্ত কিশোর, তার ফোনে এটা পাওয়া গেছে। এবার অন্যরা তো হয়তো চট করে ফোনটা দেবেন না তাদেরকে, আস্তে আস্তে হয়তো তারা জানতে পারবেন। তো এখন কেন্দ্রীয় সরকার কিভাবে ব্যবহার করলো? ভোটের সময় প্রশান্ত কিশোরের ফোনে এটা ঢুকিয়ে রেখে প্রশান্ত কিশোর কি রাজনৈতিক স্ট্র্যাটেজি তৈরি করছেন সেটা নরেন্দ্র মোদী জানলো বিজেপিকে সুবিধা পাওয়ানোর জন্য। কিন্তু এটা কিন্তু সরকারের ব্যবহার করার কথা। আর সরকার বলতে সরকার কোনো দল নয়। কার বিরুদ্ধে? টেররিস্টদের বিরুদ্ধে। কিন্তু সরকার কার বিরুদ্ধে ব্যবহার করলো? বিজেপি দল, তারা ব্যবহার করলো রাজনৈতিক বিরোধীদের, হাইকোর্টের, সুপ্রিম কোর্টের বিচারপতিদের, বড় বড় সাংবাদিকদের ফোনে। এবার আপনি বলুন তো, একটা দেশে এই গণতান্ত্রিক অধিকারটা কি কারোর থাকার নয়, যেখানে একটা দেশের সরকার একটা ভাইরাসকে ব্যবহার করছে, যেটা কিন্তু ইউজ করার কথা সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে, সেটা তার দেশের বিভিন্ন বিরোধী নেতাদের উপরে ব্যবহার হচ্ছে। এখন এটার কুফল কি? কুফলটা কি ভেবে দেখুন। ধরুন যে যে বিরোধী দলের উপরে করা হয়েছে, তার মধ্যে রাহুল গান্ধী আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, আমরা তো কেউ গ্যারান্টি দিতে পারি না ওরা আগামী দিনে দেশের শাসক হবে কিনা, কেউ গ্যারান্টি দিতে পারে না, সে আপনি যে দলেরই সমর্থক হন। এবার ভাবুন এরা আগামী দিনে দেশের শাসক হতো। পেগাসাসকে কিন্তু বা এনএসওকে কিন্তু অলরেডি আমি এদের নাম্বারটা দিয়ে রেখেছি। আজকে আমার ইসরায়েলের সাথে সম্পর্ক ভালো, তাই ইসরায়েল দেশ আজকে আমার দেশ নেতাদের নম্বর নিয়ে বা কিছু নিয়ে বা বিচারকদের নম্বর নিয়ে উল্টোপাল্টা কিছু করবে না। কালকে ধরুন ইসরায়েলের সাথে আমার সম্পর্ক খারাপ হলে হতেই পারে। এখন ইসরায়েল যদি কোনো টেররিস্ট অর্গানাইজেশনকে এনএসওকে চাপ দিয়ে, কারণ এনএসও সেই দেশে অবস্থিত, তো এনএসওকে ওরা চাপ দিতে পারে। এই ইসরায়েল সরকার ধরুন এনএসওকে চাপ দিয়ে এনএসওর কাছে যে ডেটাগুলো রয়েছে কোনো টেররিস্ট অর্গানাইজেশনের হাতে ওগুলো দিয়ে দিল, তাহলে কি হবে বলুন তো? আমাদের দেশের বড় বড় বিচারপতি, বড় বড় মন্ত্রী, বড় বড় বিরোধী নেতা, সবার তথ্য টেররিস্টদের হাতে চলে যাবে। আমি তো ভারত সরকার, আমি তো ভারতের দায় নিতে পারি, কিন্তু অন্য একটা দেশকে আমি যাকে ব্যবহার করতে দিয়েছি সেই দেশের সাথে কখন তার টেররিস্ট অ্যাটাক হবে, কখন তাকে পণবন্দি করবে, কি করবে, আমরা তো সেই গ্যারান্টি দিতে পারি না। তাহলে এটা যখন হবে তখন বুঝতে পারছেন ভারতবর্ষের ভবিষ্যৎ কতটা অনিশ্চয়তার মধ্যে পড়তে পারে। অন্যদিকে বিজেপি পক্ষ থেকে জানা যায় শুধু ভারতে নয়, পৃথিবীতে মোট 45টির অধিক দেশে পেগাসাস ব্যবহার করেছে। তাহলে শুধু ভারতকে কেন টার্গেট করা হচ্ছে? তারা জানিয়েছেন এই সম্পূর্ণ পরিকল্পনা ভারতবর্ষকে বদনাম এবং মোদী সরকারকে ছোট করার জন্যই বিদেশি মদতে করা হচ্ছে। 45 से अधिक देश पेगासस का उपयोग कर रहे हैं, जैसा कि अनुज ने बताया है। तो सिर्फ भारत को ही टारगेट क्यों किया जा रहा है, जबकि कहा गया कि साहब हमारे यहाँ एक सिस्टम है। आज मंत्री जी ने बताया वो सिस्टम ये है कि फोन को अगर टैप करना है या ट्रैक करना है तो टेलीग्राफ एक्ट के सेक्शन 5 में इस बात का प्रावधान है कि उसके लिए
केंद्र के होम सेक्रेटरी या प्रदेश के होम सेक्रेटरी परमिशन देंगे। परमिशन रूल्स के मुताबिक, चाहे वो आईटी एक्ट हो, टेलीग्राफ एक्ट हो, एक निश्चित सीमा के लिए वो कार्रवाई चलेगी। उस कार्रवाई को एक रिव्यू कमेटी है जिसको कैबिनेट सेक्रेटरी हेड करते हैं, जिसमें आईटी, कम्युनिकेशन सेक्रेटरी, लॉ सेक्रेटरी बैठते हैं। वो नहीं कंफर्म करेंगे, नहीं चलेगा। तो ये पूरी एक प्रक्रिया, और ये सिर्फ और सिर्फ राष्ट्रीय सुरक्षा, नेशनल सिक्योरिटी के अनुपालन में हो सकती है। इस पर सुप्रीम कोर्ट के कई फैसले हैं, कई प्रक्रिया है, आपने देखा होगा। मैं आपको बता दूं कि अभी इंटरनेट का विषय आया था तो सुप्रीम कोर्ट ने उस विषय की जांच की। इंटरनेट को जो रोका गया कुछ समय के लिए, क्यों रोका गया? क्योंकि टेररिज्म का एक नेशनल इंटरेस्ट था। तो भारत में एक मजबूत कानूनी ढांचा है ऐसा काम करने के लिए। देयर इज अ रोबस्ट लीगल फ्रेमवर्क अवेलेबल इन इंडिया व्हेन ओनली नेशनल सिक्योरिटी फोन टैपिंग कैन बी डन। यह एक बहुत बड़ा खुलासा है। यह दिखाता है कि किस प्रकार हिंदुस्तान के अंदर एक सरगना है, हिंदुस्तान के अंदर एक ऐसा गैंग है जो कहीं ना कहीं भारतवर्ष को ही नीचा दिखाना चाहता है। भारतवर्ष द्वारा स्थापित किए हुए कीर्तिमानों को यह नीचा दिखाने की कोशिश कर रहा है। और यह सरगना जो है यह केवल भारतवर्ष में है ऐसा नहीं है। इट इज एन इंटरनेशनल कॉन्स्पिरेसी, एक अंतर्राष्ट्रीय साजिश है। और बहुत सारे डॉट्स, बहुत सारे जो कैरेक्टर्स होते हैं वो भारत में भी हैं और भारत के बाहर भी हैं। आज आपने अखबारों में सुबह पढ़ा होगा न्यूज क्लिक के विषय में। न्यूज क्लिक एक पोर्टल है। कुछ ऐसे पोर्टल्स हैं हिंदुस्तान में जो मीडिया का चोगा ओढ़ करके मीडिया बनने की कोशिश करती है, मगर वो मीडिया नहीं है। तो न्यूज क्लिक भी ठीक उसी प्रकार का एक पोर्टल है जो मीडिया हाउस नहीं है, मगर कहीं ना कहीं अपने आप को मीडिया के रूप में दिखाने का प्रयत्न करती है, भरसक प्रयास करती है। किस प्रकार करोड़ों रुपए विदेशों से संदिग्ध हिंदुस्तान आए हैं और उनका एक ही मकसद था हिंदुस्तान के सरकार और हिंदुस्तान का जो सिस्टम है उसको धता बताना, उसको फेल्ड बताना, और विदेशों को, विदेश की जो ताकतें हैं और खास करके अन्य देशों का हिंदुस्तान में प्रोपेगेंडा करना। পেগাসাসের জল শুধু এখানেই থেমে থাকেনি। যখন বিরোধীরা বিরোধিতা করতে এক পাও পিছু নয়, সেখানে কি করে থেমে থাকে সরকারে থাকা দল? কেন্দ্রীয় সরকারের আইটি মন্ত্রী অশ্বিনী ভাইষ্ণবও ভরা সংসদে বলেছেন তারা কোনো রকম ভাবে এই প্রযুক্তির অপব্যবহার করেননি। I highlight, sir, NSO has also said that the list of countries shown using Pegasus is incorrect. And many countries mentioned are not even our clients. It also said that most of its clients are Western countries. It is evident, Honorable Chairman Sir, Speaker Sir, that NSO has also clearly rubbished the claims in the report. Honorable Speaker Sir, let us look at India's established protocols when it comes to surveillance. I am sure my colleagues in the opposition who have been in government for years are very well aware of these protocols. Since they have governed the country, they would also be aware that any form of illegal surveillance is not possible with the checks and balances in our laws and robust institutions. In India, there is a well-established procedure, even in India, there is a well-established procedure through which lawful interception of electronic communication is carried out for the purpose of national security, particularly on the occurrence of any public emergency or in the interest of public safety by agencies at the center in the state. These requests are the request for these lawful interception of electronic communication are made as per the relevant rules under the provisions of Section 5(2) of the Indian Telegraph Act 1885 and Section 69 of the Information Technology Act 2000. Each case of interception, Honorable Speaker Sir, is approved by the competent authority. These powers are also available to the competent authority in the state governments as per the IT procedure and safeguards for interception, monitoring and decryption of information rules 2009.
there is a very well established oversight mechanism in the form of a review committee headed by the Union Cabinet Secretary. In case of a state government, such cases are reviewed by a committee headed by the Chief Secretary concerned. The law also provides an adjudication process for those people who are adversely affected by any such incident. The procedure therefore ensures that any interception or monitoring of any information is done as per due process of law. The framework and institutions have withstood the test of time. Honorable Speaker, sir, in conclusion, I humbly submit that the publisher of the report states that it cannot say if the numbers in the published list were under surveillance. Second, the company whose technology was allegedly used has denied these claims outrightly, and the time-tested procedures of our country are well established to ensure that unauthorized surveillance cannot occur. Honorable Speaker, sir, when we look at this issue through the prism of logic, it clearly emerges that there is no substance whatsoever behind this sensationalism. Thank you, Honorable Speaker, sir. গোটা মিলে একটাই কথা, রাজনৈতিক দলের ক্ষমতা এখন আছে, কাল নেই। বিরোধীরা বিরোধিতা করবেই, ক্ষমতায় থাকা সাফাই দেবেই। মোট কথা, পেগাসাস যদি কোনো অসাধু লোকের হাতে পড়ে বা বিদেশি সেই কোম্পানি যদি কোনো তথ্য ফাঁস করে, তাহলে ভারতের সংবিধান, মানুষের গোপনীয়তার মধ্যে ব্যাঘাত ঘটবে না? কোচবিহার থেকে মানিক বর্মন, সুরঞ্জিত ধর, গোবিন্দ সাহার রিপোর্ট, ডিজিটাল বাংলা। সারাদিনের বাছাই করা খবর নিয়ে প্রাইম টাইম প্রাইম নিউজ প্রতিদিন সন্ধ্যে 7টায় দেখুন ডিজিটাল বাংলার পর্দায়।